This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু এই নিয়ম চলছে স্কুলে এবং খুব রিসেন্টলি অর্থাৎ বলা যেতে পারে যে তো 4-5 দিন আগেই এই ঘটনা প্রকাশ্যে এসে প্রশাসনের কানে গেছে। আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এই পূর্বস্থলী নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে যে স্কুলে যারা পড়ুয়া তারা কিন্তু শিক্ষার পাঠ নেবে, পাশাপাশি তারা সামাজিকতার পাঠ নেবে, একসঙ্গে মিলেমিশে থাকার পাঠ নেবে। কিন্তু এই স্কুলে মিড ডে মিল চলছে, দেখো যে কিন্তু সম্পূর্ণ মিড ডে মিল বিভক্ত হয়েছে কিন্তু দুই সম্প্রদায়ের বিভাজনে। তোমাকে আমি ছবি দেখাচ্ছি যে এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে এবং রান্নার সমস্ত সরঞ্জাম সব কিছুই কিন্তু মিড ডে মিলের জন্য। এর পাশেও কিন্তু দেখো মিড ডে মিলের যে সমস্ত রান্নার সরঞ্জাম তা কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একদম স্পষ্ট যে মিড ডে মিল রান্না হয় কিন্তু সম্প্রদায়ের বিভাজনে। শুধু তাই না, এই স্কুলে যারা মিড ডে মিল কর্মী অর্থাৎ যারা রাঁধুনি রয়েছে তারাও কিন্তু দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে দুই সম্প্রদায়ের জন্য তারা রান্না করে। এবং এমনকি তোমাকে যেটা দেখালাম যে রান্নার যে সরঞ্জাম একদম হাঁড়ি, কড়াই, খুন্তি সহ একদম গ্যাস ওভেন সেটাও কিন্তু পুরো পৃথক করা রয়েছে। কার নির্দেশে এরকমভাবে আলাদা আলাদা রান্না হচ্ছে? এটা তখন মানে উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এইরকমভাবে চলে আসছে। আমাদের যা হয় যেন ভালো হয়। আমাদের ইচ্ছা যেমন চলছিল এমন চলুক, কিংবা একসাথেই হোক, যেন কারোর কোনো অসুবিধা না হয়। একসাথেই হোক, মানে দুজনেই একসাথেই রান্না করুক আর দুজনেরাই যেন মেনে নেয়। এটাকে আমরা ভালো দেখছি না তো, এটাকে আমরা ভালো দেখছি না এবং ভালো লাগছেও না তো। এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে তো, যে হিন্দু মুসলমান একটা ফ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন তাই তো, আর ওটা মুসলিম হয়ে রান্না করেন? হাতা খুন্তি থেকে সবই আলাদা? যখন বাচ্চারা খায় তখন দুটোই দুভাগে? থালা হাঁড়িও আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না, আচ্ছা সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না তাই ওরা আলাদা, তাই তো? স্কুল থেকে তো এরকম একটা পরিষ্কার হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? এতদিন পর্যন্ত যে আলাদা আলাদা খেত, আজকে একসঙ্গে খাবে, স্বাভাবিকভাবেই একটা সকলের মধ্যেই আনন্দ। স্কুলে যারা কর্মী তাদের মধ্যে আনন্দ, শিক্ষকদের যারা শিক্ষিকা রয়েছে তাদের যেমন আনন্দ, তেমনি স্কুলের যারা ছাত্রছাত্রী তারাও আজকে একটা নতুন পরিবেশে তারা আজকে রান্না করা খাবার খাবে, তাদের একটা আনন্দ। আমরা দেখো এই বিষয়ে যে কথা বলছি, আমাদের এখানেই রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী। আচ্ছা, এই এতদিন যে এই আলাদা করে রান্না হতো, আজকে তো একসঙ্গে হচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। কি আজকে কি কোনো স্পেশাল কিছু ব্যবস্থা আছে যে একসঙ্গে খাওয়া দাওয়া? হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া আছে, সয়াবিন, আলু, ডাল, ভাত, ছাত্রছাত্রীরা একসাথে খাবে। একদমই, দেখো এখান থেকে কিন্তু বলছি যে আজকে কিন্তু একদম অন্য দিন, অন্য মুহূর্ত আজকে বলা যেতে পারে। কারণ এতদিনে যে একটা অবসান 25-20 বছরের ওপর ধরে যে আলাদা করে রান্না হতো, আজকে একদম একসঙ্গে রান্না হচ্ছে। স্বাভাবিকভাবেই যারা এখানে রাঁধুনি রয়েছে তাদের মধ্যে যেমন খুশি, তেমনি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ বা স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু আজকে ভীষণ খুশি।